ঈদের দিন তো রোজা রাখা হারাম। অনেক সময় সাদের সময়টা আমরা 10 মিনিট পাই, কিন্তু সৌদি আরবের সাথে আমাদের সাথে 3 ঘন্টা তফাৎ। তাহলে আপনারা এই বিষয়টা কিভাবে দেখেন? মুসলিম বিশ্বের 200 কোটি মুসলমানকে ঈদ মোবারক। তো আজকে ঈদ পালন করলেন আপনারা, যেটা নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু অনেক ধরনের মতামত ছড়িয়ে আসছে। আপনারা আজকে ঈদ পালন করলেন, কিন্তু দেশবাসীকে ঈদ পালন করার জন্য আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, আমরা বরাবর 1928 সাল থেকে দেশবাসীকে ঈদ পালনের জন্য বলছি। বিভিন্ন সরকারের সময় আমাদের সরকারের কাছে প্রতিবেদন সহ সরকারিভাবে বসাও হয়েছে আমাদের সাথে, ডিসি অফিসে, মন্ত্রণালয়ে, বিভিন্ন জায়গায়। তো আমরা সরকারকে জানিয়েছি আমাদের দাবি। আর সরকার তো নিজেই জানে, যেহেতু ওআইসি-ভুক্ত একটা দেশ, ওআইসির ডিসিশন হলো এই 47 ওআইসি-ভুক্ত দেশ একই দিনে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। এটা ওআইসির ফিকা বোর্ডের সিদ্ধান্ত। জি। আচ্ছা, ঈদের দিন তো রোজা রাখা হারাম। এই চাঁদপুর দিয়ে তো বাংলাদেশ না, বাংলাদেশ 18 কোটি 20 কোটি মানুষের দেশ। বরিশাল হচ্ছে, চট্টগ্রাম হচ্ছে, ঢাকা রাজধানীতে হচ্ছে, তারপরে নোয়াখালীতে হচ্ছে, কুমিল্লা হচ্ছে, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে বর্তমানে কয়েক শত জামাত হচ্ছে। তো 40টা বলতে সীমাবদ্ধ হয়ে যায়, আমি সেটা বলবো না। আবার অনেকে পারতেছে না, রোজা ভেঙে ফেলছে। তো আমি বলবো যে 18 কোটি মুসলমান আজকে ঈদ করে নাই, ঈদের দিন রোজা রেখেছে। এটার উত্তর আমার কাছে সহজ, সেটা হলো ইসলামে মাযহাব আছে, মতের পার্থক্য আছে। মতানৈক্য বলবো না, মতবিরোধ বলবো না, মতের পার্থক্য আছে। সেই হিসেবে যারা করতেছে, যারা যদি এটা সঠিক বুঝতো, অবশ্যই আমাদের সাথে করতো। বুঝে না বিদায় ডিসিশন আমি দেবো না, ডিসিশন আল্লাহ দিবে। আর যখন বুঝবে তখন আমাদের সাথে করতে হবে। আচ্ছা, রাষ্ট্রীয়ভাবে ধর্মে আমি স্কলার নই, বাট আমি কয়েকজনের সাথে গতকাল রাতেও কথা বলেছি। অনেকে যেমনটি জানিয়েছে যে আসলে রাষ্ট্রীয় সিদ্ধান্তকেও কিন্তু ধর্ম গ্রহণ করে। যদি সেই সরকার যদি ফাসেকেও হয়, তারপরও রাষ্ট্রীয় সিদ্ধান্তকে গ্রহণ করতে হবে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এটাকে নিয়ে হাসাহাসি করে, এই ব্যাপারটাকে নিয়ে, ধর্মীয় এই অনুভূতির জায়গাটাকে নিয়ে রং তামাশা করছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি আপনার প্রশ্নে যেটা বলছি, আমরা হয়তো রাষ্ট্রের বিরোধিতা করছি না, একটুও না। যদি করতাম তাহলে রাষ্ট্র আমাদের কাছে নিরাপত্তা দিত না। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষতার আইনে সকল ধার্মিক মানুষ তার নিজস্ব ধর্ম পালন করতে পারছে, বরং সরকার আমাদের সহযোগিতা করতেছে। সকল ধর্মের মানুষই কিন্তু ধর্ম পালন করতে পারছে, বাট আমরা এখানে কিন্তু সবাই মুসলিম, বাট মুসলিমদের মধ্যেও কিন্তু বিভক্তি তৈরি হচ্ছে এই ঈদকে নিয়ে। সেটা আপনি কিভাবে দেখেন? আসলে এটা কি বিভক্তি কিনা? আমি এটাকে বিভক্তি বলবো না। এই জন্য বলবো না যে আমরা মুসলিম হিসেবে বাংলাদেশের 16 কোটি মুসলমান যদি দেশে থাকে, এই 16 কোটি মুসলমান সবাই এক সকল ব্যাপারে। এই ঈদটা আমরা বারবার বোঝাতে চেষ্টা করতেছি। হ্যাঁ, যেমন প্রেসিডেন্ট এরশাদ দেখান জাপানের দক্ষিণ কোরিয়ায় ঈদ করে চলে আসছে, এসে দেখে বাংলাদেশে এখনো ঈদ নাই। উনি হতভম্ব হয়ে গেছে, রোজা থাকবেন নাকি ঈদ করবেন? তো তখন আমাদেরকে স্মরণ করা হয়েছে, আমরা বুঝিয়ে দিচ্ছি, আমরা বলছি ওনার সাথে কথা। তখন উনি আমাদেরকে বলছে জনমত তৈরি করেন। আমরা জনমত তৈরির কাজ করতেছি, আমরা সরকারের সহযোগিতা করছি। সৌদি আরবের সাথে মক্কার সাথে আমাদের 3 ঘন্টা 20 মিনিট 48 সেকেন্ডের যে ডিফারেন্সটা, এটা দিয়ে আন্তর্জাতিক একটা তারিখ ডিফারেন্স করে না। আমরা যদি ভৌগোলিকভাবে দ্রাঘিমা অক্ষের হিসেব করি, তাহলে ঘড়ি দুটা, একটা গ্রিনিচ টাইম, একটা স্থানীয় টাইম। স্থানীয় টাইমটা আপনি স্থানের সাথে মিলবে, এটা কোনো সমস্যা নাই। আর গ্রিনিচ টাইম তো ওয়ার্ল্ডের মধ্যে একটা দিন একটা বার। আপনি যদি জানুয়ারির 1 তারিখ শুক্রবার হয়, ওয়ার্ল্ডে সারা বিশ্বে জানুয়ারির 1 তারিখ ঘুরে আসতে শুক্রবার, ওই দিন ঈদের দিন হলে একই হবে। এখানে সময়ের কোনো ব্যবধান নাই। বাংলায় বলে দুধের কালার কি বলবো সাদা, বলবো আমি বিশ্বাস করি না। বাবা তুমি কি দেখো না? কথা একটাই, আমার পূবেও হচ্ছে, আমার পশ্চিমেও হচ্ছে, আমার উত্তরেও হচ্ছে, আমার দক্ষিণেও হচ্ছে। সকল পৃথিবীতে যদি 200 কোটি মুসলমান ঈদ করতে পারে, তাহলে আমি কোন ভৌগোলের দোহাই দিয়ে বাংলাদেশ ঈদ করবো না? আমার বুঝে আসে না।